শুভ সকাল বন্ধুরা। ব্লগটা সকালে ঘুম থেকে উঠেই ছাদ থেকে শুরু করছি। ছাদে ভীষণ রোদ্দুর, এই জন্য ছাদে চলে এলাম। আর এই যে বালতিতে কিছু জামা কাপড় আছে, এগুলো ধোবো আজকে, তো ভাবলাম ছাদে গিয়েই ধুই, তাহলে আর কি রোদটাও গায়ে লাগানো হবে আর কি, কাপড়ও কাচা হয়ে যাবে। এই জন্য ছাদে চলে এসেছি। আর ছাদে ভীষণ রোদ্দুর, তো আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, মানে ভিজানোই আছে, শুধু কাচবো। কেচে মেলে দিয়ে নিচে যাব, গিয়ে রান্নার জন্য গোছাতে হবে, মানে একটার ভিতরে রান্না কমপ্লিট করতে হবে। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো এই যে আমি হচ্ছে এই চাদরটা আর কি বাড়িতে সবসময় পরি, তো ওই শীত পড়ার পরই কিন্তু বের করেছিলাম, একদিনও ধোয়া হয়নি, অনেকটাই নোংরা হয়েছে, এই জন্য আজকে ধুয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বর আর কি কাজে যায় পরে, এই জন্য ওর জামাটাও ধুয়ে দিচ্ছে। আর মুখটা না ভীষণ চচ্চর করছিলো রোদ্দুরে, ওই জন্য মুখটাও ভিজিয়ে নিলাম। তো আমার কাচাকুচি কমপ্লিট, এখন হচ্ছে রোদ্দুরে আর কি মেলে দেবো। তো ভীষণ ভালো লাগছিল এই রোদ্দুরে আর কি, নিচে একদমই যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন এখানেই আর কি থেকে যাই। তো দেখো তারপরে আর কি মেলে টেলে দিয়েছি। তো এই যে দেখো কাঁচা হয়ে গেছে, এখন মেলে দিলাম। আর এই সাইডে এগুলো শুকনো, কালো হচ্ছে বাজারে পরে গিয়েছিলাম, তো আর ধুলাম না, একদিন আর কি পরে গেছি, এই জন্য রোদ্দুরে দিলাম। এখন আমি বালতিটা নিয়ে চলে যাব নিচে, ফ্রিজ থেকে মাছ বের করবো, দেখি কি মাছ আছে। তো বন্ধুরা ছাদ থেকে নিচে চলে এসেছি, এসে দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো এখানে ভাত হয়ে গেছে। আর এখানে ডাল সিদ্ধ করছি, মুগ ডাল করব মাছের মাথা দিয়ে, রুই মাছের ওই কাতলা মাছের দুটো মাথা ছিল, সেই মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। ফ্রিজ থেকে মাছও বের করে এনেছি, ঝটপট করে রান্না করতে হবে। আর হচ্ছে গিয়ে সঙ্গে বেগুন ভাজা, এই যে কাতলার মাথা নুন হলুদ মেখে রেখেছি, আর এখানে বেগুন ভাজা করব, আর করব পাঁপড়। তো একবারে রান্না বান্না করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব নয়। তো এই যে তেল নিয়ে এসেছিলো, তোমাদের তো দেখানোই হয়নি, আগের দিন রাত্রিবেলা একটু বাজার করেছিল, তেল পাস্তা অনেক, মানে প্যাকেট ধরে পাস্তা এনেছিল, আর 1 কিলো গুড় এনেছিল, রুটি দিয়ে খাই আমরা সকালবেলায়। আর এখন দেখো মাছের মাথাটা ভেজে নিচ্ছি, মাছের মাথা ভেজে তারপর ফোড়নে জিরে শুকনো লঙ্কা দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে কিন্তু ডালটা রান্না করব। বন্ধুরা আমার ডাল দেখো হয়ে গেছে প্রায়, তো ডালের এই শব্দ শুনলেই কিন্তু বোঝা যায়। আর একটু জাল দেবো, আর একটু ঘন করব, এত পাতলা করলে মানে আর কি ভালো লাগে না, মুগ ডালটা একটু গাঢ় গাঢ় ভালো লাগে, ঘন। তো আমার রান্না করতে করতে কিন্তু বড় চলে এসেছিলো, তো ডালটা আর আমি নামিয়ে পারিনি, তার ভিতরেই চলে এসেছে। ওকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, ডালটা আমি নামিয়ে নিই। তো ডালটা কিন্তু আজকে দারুণ হয়েছিল। তারপরে দেখো ওকে আমি আর কি ভাত দিয়ে দিলাম, এখানে ছিল পাঁপড়, বেগুন ভাজা, লেবু আর একটা শুকনো লঙ্কা ভাজা। আর ডালের সঙ্গে লেবু কিন্তু দারুণ লাগে, আমার তো ভালোই লাগে। ডাল লেবু জমে গেছে একদম, পাঁপড় দাও দাও, বেগুন ভাজি। আর ডালটা কিন্তু আমার বরের ভীষণ পছন্দের একটা খাবার, মানে তার যদি মাছের মাথা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। কিছু বলো, জমে গেছে আসছে ভালো হয়েছে। আবার পাবো না, এই হুম আমি তো ডাল আমাকে দাও, হ্যাঁ দাও। লঙ্কা লঙ্কা না করলে মজা করবে না। তারপরে বন্ধুরা ও তো খাওয়া দাওয়া করে চলে গেল কাজে, আর আমি স্নান করে শাড়ি পরে কিন্তু উপরে চলে এলাম ছাদে দুব্বো আর হচ্ছে কিছু ফুল তুলতে, কারণ নিচে আর কি ফুল ছিল না। আর দুব্বোগুলো হচ্ছে নোংরার ভিতরে থাকে, মানে খুবই নোংরা জায়গা হয়, এই জন্য আর কি নিচে থেকে নিই না। তারপরে চলে এলাম আলতা পরতে, মানে আজ ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো আলতা পরবই আমি। তো দেখো এখানে আলতা পরে নিচ্ছি, আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। তোমরা এর আগে যতগুলো ব্লগ দেখেছো, তো দেখেছো যে আমি প্রতি বৃহস্পতিবারেই কিন্তু আলতা পরি, মানে আমার আলতা সাজগোজের মধ্যে মানে খুবই পছন্দ। তারপরে দেখো এখানে পূজা দিতে চলে এলাম আমি, তো আমি খুবই সিম্পল আর ঘরোয়া উপায়ে পূজা দিই।
তো বৃহস্পতিবার আমি প্রতি বৃহস্পতিবারই কিন্তু ঠাকুরের বাসন সিংহাসন পরিষ্কার করি। তারপরে দেখো এখানে ঘরটা আর কি জল ভরে তারপরে কিন্তু স্বস্তিক চিহ্নটা আঁকি। তো এটাই নিয়ম আর কি, ঘট কিন্তু খালি রেখে আঁকতে নেই, জল ভরে তারপরে আঁকতে হয়। তো আমি বেশি জানি না, যেটুকু জানি সেটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে দেখো আমি ঘরটা বসিয়ে দিলাম, তলে আর কি দুব্বা ঘাস দিয়ে নমস্কার করলাম। এখন আমি পূজাতে দিয়ে নেব। বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু মাল নিয়ে বসেছিলাম, ব্লাউজ করছিলাম। তারপর ভাবলাম কি জামা কাপড় রয়েছে ছাদের উপর, জামা কাপড়গুলো নিয়ে যাই, কারণ এই ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্য যে সকালে যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম এখন নিচে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন চা বানাতে চলে এসেছি। তো প্রচুর মাথায় ব্যথা করছে, তো ভিডিও এডিটিং করেছি, তারপরে ব্লাউজ সেলাই করেছি, তারপরে কালকের ভিতর মালগুলো কমপ্লিট করতে হবে, এই টেনশানে মানে আর কি বলবো, মাথাটা ধরেছে। এই জন্য দেখো আদা দিয়ে চা করবো এখন, এই চাটা খাবো, তাহলে অনেকটাই কিন্তু মাথা ব্যথা কমে যাবে আমার। তো আদাটা দেখো দিয়ে দিয়েছি, এখন জলে কিন্তু চিনিটাও দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু চিনির পরিমাণ একটু বেশিই দিই, কারণ আমার ভালো লাগে, মানে এমনি মিষ্টি খাই না, কিন্তু চার সঙ্গে মানে একটু মিষ্টি বেশি না হলে কিন্তু ভালো লাগে না আমার। এখন চা পাতিটা দিয়ে দেবো। বাবা, তো চা দিয়ে আর আমি বেশি জাল দিই না। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, অল্প, বেশি দিলেও কিন্তু তিতো হয়ে যাবে। আমি সামান্য একটু লেবু আর কি লেবুর রস দিয়ে দিলাম, ব্যাস গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। প্রচুর মাথা ব্যথা করছে, প্রচুর। আদা চা খেলে কিন্তু অনেকটাই মাথা ব্যথা কম লাগে আমার, ব্যাস। তো বন্ধুরা চা খেতে একটু মাল নিয়ে বসেছিলাম, ব্লাউজ করেছি। এখন দেখো ডালটা আর কি একটু গরম করে নিচ্ছি, কারণ এখন আমরা ভাত খাবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।